আজ আমরা দেখব একটা শেয়ার বিভিন্ন দামে নয়, বরং পজিশন সাইজটাই আমাদের প্রফিট এবং লস নির্ধারণ কিভাবে করে এটাই আমরা বুঝবো। ফর্মুলাটাই কি হবে? পজিশন সাইজের অ্যাকাউন্ট রিস্ক, এটাকে ডিভাইড করতে হবে স্টপ লস ডিস্টেন্স। কিভাবে হবে? এক্সাম্পল দিয়ে এটা আমরা বুঝি। ক্যাপিটাল ধরুন, আমরা ক্যাপিটাল, আমাদের ক্যাপিটাল হচ্ছে 50,000 টাকা। আমরা রিস্ক পার ট্রেডে কত নিব? 1%, মানে 500 টাকা। 500 টাকার বেশি আমরা নিব না। অর্থাৎ আমার 500 টাকা যদি আমার ট্রেডে লস হয়ে যায়, আমি ওখান থেকে বেরিয়ে আসবো। আমার ক্যাপিটালটাকে আমার বাঁচানোর চেষ্টা করবো। প্রথমেই আমার এন্ট্রি কত হবে? আমার এন্ট্রি হবে 46 টাকা 40 পয়সা। স্টপ লস কত দেবো? স্টপ লস দেবো 3%, মানে ধরুন 1 টাকা 39 পয়সা। 46 টাকা 40 পয়সা থেকে 1 টাকা 39 পয়সা কমে গেলেই আমি সেই শেয়ার থেকে, ট্রেড থেকে বেরিয়ে আসবো। তাহলে পজিশন সাইজটা কত হচ্ছে? এখন কিভাবে নির্ধারণ করব? রিস্ক পার ট্রেড। রিস্ক পার ট্রেড হচ্ছে কত? এই যে 500 টাকা। 500 টাকা হচ্ছে রিস্ক পার ট্রেড। এটা হচ্ছে আমার ক্যাপিটাল রিস্ক। আর পার শেয়ারের রিস্ক কত নিয়েছে? 1 টাকা 39 পয়সা। এই 1 টাকা 39 পয়সাকে দিয়ে 500 দিয়ে ভাগ করলে পর হবে কি? 359টা শেয়ার আমাকে নিতে হবে। মানে আমার পজিশন নিতে হবে কত? 359 শেয়ার। এর বেশি আমি কিনবো না। এখন ধরেন এখানে যদি আমার লাভ হয়, তাহলে আমার কত লাভ হবে? আমি ধরে নিচ্ছি আমার রিস্ক রিওয়ার্ড রেশিও আমি রাখবো 1:5, মানে 1 গুণ যদি ক্ষতি হয় তাহলে 5 গুণ লাভ। অর্থাৎ আমার 3% যদি লস হয়, তাহলে আমি 15% আমি প্রফিটে এখান থেকে বেরোবো। এটা আমার টার্গেট। তাহলে মানে আমি ধরি এখন যে আমার কত হলো? 15% লাভ হয়ে গেল। আমি ঢুকেছিলাম 46.4, তাহলে আমার লাভ হলো কত? 15% হলে 6 টাকা 96 পয়সা। আমি 6 টাকা 96 পয়সা কতটা শেয়ার আমার কিনেছিলাম? 359। আমার হয়ে গেল 2500 টাকা লাভ হয়ে গেল। এখন ধরেন আমার যদি লস হলে এই ট্রেডে, তাহলে কত হবে? আমার লসটা তো আমি ধরেই রেখেছি রিস্ক পার ট্রেড হচ্ছে 1 টাকা 39 পয়সা। 1 টাকা 39 পয়সা যেই হলো 3% কমে গেল, আমি ওখান থেকে বেরিয়ে আসলাম। তাহলে লসটা কত হলো? 1 টাকা 1.39 কে আমি কত দেবো? 359 দিয়ে গুণ দেবো। তাহলে কি 500 টাকা লস। অর্থাৎ আমার একটা ট্রেডে যদি আমার 500 টাকা লস হয়, তাহলে আমার লাভ আমি ধরে রাখবো ওটাকে 2500 টাকা। 2500 টাকা হলে আমি ওই ট্রেডার। এখন ধরুন এই যদি প্রাইস না মেনে নিজের ইচ্ছা মতো শেয়ার কিনি, তাহলে ক্যালকুলেশনটা কেমন হবে তা দেখি। অর্থাৎ আপনি যদি রুল না মানেন, তাহলে কি হবে? কেস ওয়ানের ধরে আপনি 359টা শেয়ারের জায়গায় কিনলেন 1200 শেয়ার কিনলেন। লসটা কিভাবে হবে? তাহলে আপনি লস হবে 46 টাকা 40 পয়সা। 46.40 আপনি এন্ট্রি করেছিলেন, 3% আপনার লস হলো। আপনি কতটা কিনলেন শেয়ার? 1200। 359টা জায়গায় 1200 শেয়ার কিনলেন। তাহলে আপনার লস হলো, তিনটে ক্যালকুলেশন করলে লসটা দাঁড়াবে 1668 টাকা। আপনার লস হওয়ার উচিত ছিল 500 টাকা, আপনার লস হওয়ার কথা ছিল, কিন্তু আপনার লস 3 গুণ বেশি হয়ে গেল। এখন আমি সেকেন্ড কেসে দেখাচ্ছি যে এটা আরো বিপজ্জনক ব্যাপার। আপনার লস হলো 15%, 3% আপনি স্টপ লস দিলেন না, বসালেন না। তাহলে সে হলে কি, এটা যখন শেয়ার 15% কমে গেল, তখন আপনি চিন্তা করলেন এখন আমি এখান থেকে বেরিয়ে যাই। এবং এর সাথে শেয়ার যখন আপনার কেনা উচিত ছিল 359টা, কিন্তু আপনি শেয়ার কিনে ফেললেন 1500টা শেয়ার। তাহলে এর ফলে এখন আপনার লসটা কেমন হবে সেটা এখন চিন্তা করেন। শেয়ার এন্ট্রি ছিল 46.40, আপনি স্টপ লস, আপনি যখন বেরিয়ে আসলেন কত? 15% লস। মনে করেন এর বেশি আর আমি যাবো না, লস করলাম। এবং আপনি শেয়ার 359টা জায়গায় আপনি শেয়ার কিনেছিলেন 1500টা শেয়ার। এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়ায় আপনার 10,440 টাকা আপনার লস হয়ে গেল। হওয়া উচিত ছিল আপনার মোটে 500 টাকা, হওয়া উচিত ছিল 500 টাকা, কিন্তু আপনি সেই রুলস না মানার দরুন আপনাকে লস হলো 10,440 টাকা। তাহলে এই জন্য ডিসিপ্লিন ছাড়া প্রফিট যেরকম সম্ভব না, আর ডিসিপ্লিন ছাড়া ট্রেডিংও জ্ঞান নেই। এইখানে আমি এটা বুঝিয়ে দিলাম যে আপনারা যদি না মেনে করেন, তাহলে কি পরিমাণ হবে, ফলটা কি হবে? তাহলে লসের পরিমাণ অনেক বেশি হবে এবং আপনার অরিজিনাল ক্যাপিটালটাই ঝুঁকির মধ্যে। ওই 50,000 টাকা যে অরিজিনাল ক্যাপিটাল ছিল, সেখান থেকে আপনার একটা ট্রেডেই 10,000 টাকা লস হয়ে গেল। হয় আপনি যদি রুলস মেনে চলতেন, আপনার 500 টাকা লস হলে পরেই আপনি বেরিয়ে আসতে পারেন। তাহলে এখানে আবার বলতে পারেন যে প্রফিটের জায়গায় এটা তো আমার লসের জায়গায় এটা তো প্রফিটও হতে পারতো। সেই ক্ষেত্রে বলতে হবে এটা তো ভাগ্যের ব্যাপার। তাহলে ভাগ্যের হয়ে গেল গ্যাম্বলিং। তাহলে ট্রেডাররা যারা, তারা ভাগ্য নিয়ে খেলে, তারা ক্যালকুলেটিভ হয়ে বিচার করে এগুলো কেনে। আবার আমাদের এরকম মনে রাখতে হবে, আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমে স্টপ লস বসানো যায় না। তাই এখানে আপনাকে ম্যানুয়ালি স্টপ লসটাকে আপনি বসিয়ে ট্রেড করতে হবে। সুতরাং ক্যালকুলেটিভ ট্রেড না করে প্রফিট হলে সেটা হবে স্কিল হবে না, সেটা শুধু লাক।
যা হোক, এই পোস্টটা যদি আপনাদের হেল্পফুল মনে করেন তাহলে লাইক করবেন, সেভ করবেন এবং অন্য ট্রেডারের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইবও করবেন। তাহলে এখানে আরেকটা জিনিস ডিসক্লেমারটা দিয়ে রাখি, দিস কন্টেন্ট ইজ ফর এডুকেশনাল পারপাস অনলি, ইটস নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে এই ব্যাপারে বিশদ